নিবুজি কোথায় তোমার বাড়ি? কৃষ্ণদেবপুর হাই স্কুলের সামনে। রাগারাগি করে বার হয়েছে কালকে থেকে? চলো আমি তোমার বাড়ি পৌঁছে দিচ্ছি। চলো শোনো, রাগ করো না। কি বলছি দাদা ভাই, তোমার আমি হাত ধরে বলছি, আমার দুই ছেলে দিক দিয়ে বলছি। দুই ছেলে কত বড় বড় ছেলে, কত বড় বড় করে? একটা 8 বছর, একটা 10 বছর। 8 বছর আর 10 বছর। কালকে তুমি কোথায় ছিলে? এই কৃষ্ণদেবপুর রাস্তায়, এই দোকানে শুয়েছিলে? চলো আমি তোমাকে হোটেলে খাইয়ে আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। আমি তোমাকে না না দাদা ভাই, আমি তোমাকে হোটেলে, আমাকে জোর করো না। আমি বলছি দাদা ভাই, আমি কোনো অন্যায় কাজ করবো না। কোনো রাগারাগি হয়, রাগারাগি হয়, কিছু হয়, ঠিক আছে? তাও বললাম তোমার হাত ধরে আমার দুই ছেলে দিবি। দেখো আমি তো তোমাকে চিনি না, তবুও বলছি যে আমার, হ্যাঁ আমিও চিনি, দিদি ভাইও চেনে না। দিদি ভাই দেখো বলছি, আমিও তোমাকে বলছি, ঠিক আছে? একটুখানি খুঁজুক, আমি ওই জন্য আমার বাড়িতে তারাও তো পরিশ্রম, ছেলে মেয়েগুলো চিন্তা করছে আমার বাবা কোথায় গেছে। দেখো বাবা মা যতই খারাপ হোক না কেন, তবু তার ছেলে মেয়ে চিন্তা বাদ দাও। এখনকার দিনে দিদি ভাই চিন্তা বাদ দাও। চলো আমি তোমাকে, তুমি কালকে থেকে খাওনি, আমি তোমাকে হোটেলে খাইয়ে তোমাকে বাড়ি পৌঁছে দেবো। তিনজনই খাবো, চলো। হ্যাঁ চলো, না না আসো আসো দাদা ভাই, আসো। চলো কিন্তু হাত ধরেছি, কিন্তু চলো। ভুল করছো তুমি, কিন্তু চলো। ধন্যবাদ, বিশ্বপুরের ধন্যবাদ। একটু চলে আসো। শান্তিপুর যাবো। না না না, তুমি ওঠো 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 ওঠো। তোমার নাম কি? আমার নাম প্রশান্ত সরকার। প্রশান্ত সরকার। বাবার নাম? দুঃশাসন সরকার। দুঃশাসন সরকার। চলো আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। দাদা রাগারাগি করো না, রাগারাগি হয়, আমি তোমার বাড়ি পৌঁছে দিচ্ছি। দেখো আমি দাদা ভাই, আমি তোমায় বলছি, দেখো দাদা, আমিও একজন, আমি কোনো খারাপ কাজ করবো, আমি যাবো তো শান্তিপুর, যাবো একটুখানি এক জায়গায় কাজের ব্যাপারে যাবো। আমিও দেখো, আমিও একজন প্রশাসন, পুলিশই আমি, ঠিক আছে? আমি জানি, ওই জন্যই তোমায় বললাম, আমি ছুটিতে আছি। আমি শোনো দাদা, একটা কথা বলি, বিশ্বাস করো, ছোট। চলো, আমার কর্তব্য পড়ে না এটা? ওঠো ওঠো। আমি না শান্তিপুর যাবো। তুমি বাড়ি থেকে হয়ে তো শান্তিপুর চলে যাও, কোনো অসুবিধা নেই। আমি এখন কোনো বিপদে পড়ি, আমি কাকে জানাবো? আমি হ্যাঁ কাকে জানাবো? আজকে হঠাৎ করে তোমার যদি মাথায় এরকম ঘোরে, হঠাৎ করে আধা ঘন্টা বা 1 ঘন্টা 2 ঘন্টা পরে কেউ শুনতে পাই রেল স্টেশনে একজন কাটা পড়ে গেছে, আমরা আমাদের ক্ষমা করতে পারবো না? দাদাকে যদি একটু কনভার্স করতাম বা একটু যদি উপকার না করতে পারতাম, তোমার মাথাতে কি ঘুরছে কি জানে? না না না, নাম্বার দাও, বাড়িতে চার্জ করো। তুমি বাড়িতে নাম্বার দাও, আমি জানি না, বাড়ির নাম্বার দাও। ওই সব আমি আর এখানে তোমার ফ্যালসানি কেস অনেক কিছু তোমার হয়ে যেতে পারে। না না, আমি শান্তিপুর যাবো, ওই জন্যই তো বসে আছি। 2 কটা পয়সা একজনের কাছে যদি পেতাম, শান্তিপুর যেতাম। না না, তুমি চলো আমি তোমাকে না না খাওয়াটা খেয়ে নাও, তুমি খাবারটা ব্রেকফাস্ট করে দিচ্ছি। চলো চলো ব্রেকফাস্ট। না দাদা ভাই, আমি এই দেখো, অনুরোধ করছি, আমি কোনো খারাপ কাজ করবো, আমি যাবো। খারাপের কথা বলিনি তো, শুনো। আমি তোমার সত্যি অনুরোধ করছি। আমি তোমাকে একটাই কথা বললাম, জীবনে মরবে না, যাই হোক না। আমি তো বললাম, আমার 2 ছেলে দিব্যি দিয়ে বললাম, 2 ছেলে দিব্যি দিয়ে বললাম, মরো না, যাই হোক না। আমি বললাম 2 ছেলে দিব্যি দিয়ে বললাম, আমি তো পায়ে ধরে বলছি, আমি কোনো খারাপ কাজ করবো না। তাহলে কালকে দেখো দিদি ভাই বোনের মতো, দিদি ভাই বলছে, আমি তোমার ভাইয়ের মতো বলছি, দিদি বোনের মতো বলছে। চলো তুমি খাওনি, কালকে তোমাকে খাইয়ে দিচ্ছি। চলো সবাই খাবো, চলো আমি খাবো, চলো 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 তোমাকে খাইয়ে দিচ্ছি। না তুমি রাগ করবে না, তোমাকে অন্য কিছু, তোমাকে কিছু করব না। আচ্ছা তুমি খাওনি তো কালকে থেকে? তুমি তো থাকবে, কিচ্ছু করবো না, তুমি তো কালকে থেকে খাওনি তো? আমার কটা পয়সা থাকলে আমাকে দিয়ে, আমি শান্তিপুর যাবো। না তোমার তো সবই দেবো, চলো তুমি খাবা, চলো। ঠিক আছে, আমি তোমায় পয়সা দিচ্ছি, কিন্তু তুমি পয়সাই নেবে, তোমার ভাড়াই দেবে। আসো, তোমায় ভাড়া দিয়ে দেবো, তুমি চলো যেতে। আসো 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 দাদা ভাই, আমি কি হাত কিন্তু হাত ছাড়বো না। তোমাকে খাইয়ে দিচ্ছি, খাইয়ে তোমাকে শান্তিপুর পাঠাচ্ছি। চলো পয়সাই দেবে, ভাড়াই দেবে, চলো। তুমি বাড়িতে একবার শুধু আমাকে দাও, যে নাম্বারটা তো দাও, বাড়ির নাম্বারটা। জানি না, আমি ওইসব জানি না দাদা, দাদা ভাই আমি জানি না। তুমি দুটো খেয়ে নেবা, চলো। আমি একটু শান্তিপুর তোমাকে ভাড়াই দেবে দাদা ভাই, দেবে, চলো। তুমি শান্তিপুরে যাবে। আমি তোমাকে ভাড়াও দিয়ে দিচ্ছি, ঠিক শান্তিপুর যাওয়ার জন্য ভাড়াও দিয়ে দিচ্ছি, উঠে আসো উঠে আসো। ঠিক আছে? তুমি শুধু কোথায় যাচ্ছ? কিছু খেয়ে তো নেবে। চলো না, চলো কিছু, উঠে আসো উঠে আসো। আরে খাওনি তো কালকে থেকে কিছু? ঠিক খেয়ে নেবো, আরে দাদা ভাই, তোর মানিয়ে বাড়ি তো অশান্তি করেছে, কালকে থেকে এখানে পড়ে আছে। কাজের ব্যাপার। আর ইনারা তো পুলিশ, এবার ইনি খুঁজতে খুঁজতে আমি এখানে এসেছি। তা বলছি, আমি কোনো খারাপ কাজ করবো না। দেখো আমি একজন, কালকে করতে পারতাম, আসো, আসো, আসো। আমি একজন সৈনিক, আমি এরকম তোমাকে একা ছেড়ে দিতে পারি না। চলো আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। না 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 দাদা ভাই, তুমি আমাকে জোর করো না। আমি একটু কাজের ব্যাপারে যাবো, সব জামা কাপড় নিয়ে এসেছি, তুমি বিশ্বাস না করলে। দাদা ভাই তুমি চলো চলো, দাদা ভাই যখন কি আছে তোমার ইয়েতে? না, সব জামা কাপড় নিয়ে এসেছি, আমি বাজার করলাম। আমি একটু শান্তিপুর যাবো কাজের ব্যাপারে, সব কাগজ মাদক সব একটু কাজের ব্যাপারে যাবো। কোনো ব্যাপার না, চলো ব্রেকফাস্ট করে নেবে। না না না, আমি দাদা ব্রেকফাস্ট তো করবে না, আমি খেয়ে নেবো। ছাড়বে না, হ্যাঁ খাওয়ার জন্য সব কিছু। খেয়ে নাও। আমি খেয়ে নেবো। ভাড়া দেবে সব দেবে। আমি তোমাকে ভাড়া দিয়ে দিচ্ছি, আমার কথা শোন, তুমি বসো। তুমি বসো দাদা ভাই, বসো। আমার কথা বসো তুমি। আরে কোথায় যাচ্ছ তুমি? জানো তুমি শান্তিপুরের ভাড়াটা তো তুমি নাও।
হ্যাঁ আমি বেশি আমি হেয়ার কাটিং করতে এসেছি, আমি তো হেয়ার কাটিং করতে এসেছি, আমি পয়সাও নিয়ে আসিনি বেশি, ঠিক আছে? আমার বেশি লাগবে না, আমাকে একটু জ্বর ভাড়াটা দাও দেয় অল্প একটু শান্তিপুর যাবো, নাহলে বলতাম নাকি দাদা ভাই কত পয়সা দাও। কেন আমার কাছে 50 টাকায় আছে, ঠিক আছে? হয়ে যাবে তো? হ্যাঁ হয়ে যাবে। আমি দাদা ভাই তোমার হাতে ভাই ধরে যাবো, তুই ছেলে দিবিতে বলেছি, আমি কোনো খারাপ কাজ করবো না। খারাপ কাজ করো না দাদা, আমি তোমায় বলছি কোনো সাহায্যের প্রয়োজন হয়তো বলো, আমি যদি পয়সা নিয়ে আসতাম তোমায় দিয়ে দিতাম এক্ষুনি, ঠিক আছে? আমি এটিএম নিয়ে আসিনি যে এখান থেকে এটিএম থেকে তুলে তোমায় পয়সা দিয়ে দেবো। আমার কাছে হেয়ার কাটিং করতে এসেছিলাম, তোমাকে চলো আমি খাইয়ে দিচ্ছি। আমি হেয়ার কাটিং পরে আমি তুমি যা দিয়েছো এতে আমার হয়ে যাবে, 10-20 টাকা ভাড়া আর 30 টাকা আমার খাওয়া হয়ে যাবে। হেয়ার কাটিং আমি তোমায় পরে করবো কিনা কোনো ব্যাপার না, তোমাকে চলো না খাইয়ে দিচ্ছি। না কিন্তু তুমি তোমাকে আমি চিনি না, দাদা হিসাবে সম্বোধন করলাম কিন্তু, না, ঠিক আছে ঠিক আছে? আর আমি একজন সোশ্যাল ওয়ার্কারও। আমি জানি, ওই জন্যই তোমার বললাম তো- দাদা ভাই কত পয়সা দাও না, আর বলতাম না, আমি তোমার চিনি দেখেই বললাম। আর আমি মানে বর্তমান পুলিশে নেই, কিন্তু আমি একজন সৈনিক আর কি। আমি ছুটিতে বাড়ি এসেছি, এখানে হেয়ার কাটিং করতে এসেছি, ছুটি কালকে শেষে কালকে চলে যাবো। আবার কালকে কিন্তু তোমার চলে যাবে। হ্যাঁ তোমার এখানে পরিচয়, তুমি হঠাৎ করে তোমাকে মনমরা হয়ে পড়ে থাকতে আমার মনে হচ্ছে যে তুমি হয়তো প্রথমে এলাম তুমি বিহারি হয়তো, হ্যাঁ, কিন্তু তুমি আমাকে শুনে কথা দাও কিন্তু মরবে না তুমি। না এই দেখো আমি তোমার আধা ঘাটও নিয়ে এসেছি, মানে যে বিশ্বাস না কোথা হলে, থেকে তোমার আধার কার্ড দেখি। বিশ্বাস না হলে দাদা তোমার বাড়িতে আমি খবর দেবো, না 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 দিয়ে না, তোমার বাড়ির ফোন নাম্বার দাও, আমি না, বাড়িতে জানাবো। ফোন নাম্বার আমি জানি না দাদা, আমি বাড়িতে ফোন নেই? তোমার কাছে কোনো আমি জানি না, তোমার কাছে কোনো ফোন নেই? না আমি সব ব্যবহার করি না, আমার ফোন নষ্ট হয়ে গেছে। দাদা আমি তোমাকে কিন্তু এইভাবে ছাড়তে পারি না, বুঝছো দাদা? না, কিচ্ছু হবে না, তুমি দাদা ভাই তুমি মিথ্যা থাকো। প্রশান্ত সরকার, কৃষ্ণদেবপুর, কানলা, বর্ধমান। তুমি নিশ্চিন্তা থাকো দাদা ভাই, আমি তোমাকে একটাই, তুমি এই উপকারটা করলাম, একটু শান্তিপুর কাজের ব্যাপারে যাবো, সরকার কাজের ব্যাপারে হচ্ছে যাবো। আধার কার্ড। দাদা তুমি মানে বাইরে চলে যাবে না তো? না জীবনে আমাদের জীবনটা কবি খুশি কবি গাম, জীবনে অনেক প্রবলেম আসবে, আমি তো দুঃখ বলবো- আসবে, তাকলিফ আসবে, বাট লেকিন কবি গিভ আপ নেই করনা না না আমি ওই কাজ হ্যাঁ, করবো না দাদা ভাই, মানে নিজের জীবনকে শেষ করে দেওয়ার পন্থা করবে না। কেন আমার দুটো ছেলে আছে। দুটো ছেলে আছে, ছেলের মুখ দিকে তাকাও। হ্যাঁ, এই যে রাগ করেছো, যে বাড়ি থেকে বার হয়ে গেছো, একদিন দুদিন তুমি থাকছো, আমি ওই জন্যই তো আবার বলছি। তুমি বাড়ি যাবে। হ্যাঁ, ওই জন্যই আমি বলছি একটু খুঁজু। কারণ দেখো যে এটা আমাদের জীবন, আর দুঃখ তাকলিফ আছে, আমরা গরিব মানুষ তো আমাদের জীবনে দুঃখ তাকলিফ আছে পয়সার জন্য, পয়সার অভাবে। হ্যাঁ, ভালো করে কাজ করো, তুমি একদম ইয়ং ছেলে, খুব হ্যান্ডসাম ছেলে, দেখতে সুন্দর, ভালো, আমি তো ওই জন্য- লম্বা চওড়া। মদ ফদ খাওয়া ছেড়ে দাও, না, না, ওই বুঝেছো? জন্যই তো। যদি তুমি মদ খাও কিনা আমি জানি না, তবে মদ হচ্ছে তোমাকে শেষ করে দেবে। হ্যাঁ, শেষ। মদ খাওয়া ছেড়ে দাও, মদের জায়গায় তুমি দুধ খাও, ফল খাও, ছেলে মেয়েকে ফল খাওয়াও। ছেলে মেয়ে কোন কোন ক্লাসে পড়ে? একটা হাইওয়ে পরে কৃষ্ণদেবপুর স্কুলেই। হ্যাঁ দাদা এখনো প্রাইমারি বলছি, স্কুলে। আমার কাছে যদি বেশি পয়সা থাকতো আমি তোমাকে দিয়ে দিতাম। আমার কাছে এখন তোমাকে ব্রেকফাস্ট খাওয়ানোর মধ্যে পয়সা আছে, আমি চুল পরে কাটবো বাড়ি থেকে এসে, চলো তোমাকে ব্রেকফাস্ট খাই না, দিয়েছি। না, না, হ্যাঁ, না দাদা তুমি তো ভাই। খাওনি কিছু? না না আমি ঠিক খেয়ে নেবো দাদা ভাই। আমি কি রুটি ফুটি কিনে এনে দেবো? না 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 কিচ্ছু লাগবে না। রুটি কলা? না না হ্যাঁ, না না আর লাগবে না দাদা। তোমার 50 টাকায় হয়ে যাবে? আমার কাছে আর নেইও কিছু। এখানে আমার 10 টাকার মতো পড়ে আছে, না 10 টাকা আমি পরে হেয়ার কাটিং করবো, 60 টাকা নিয়ে দিলাম হেয়ার কাটিং করার জন্য, নাও। আমার এতে হয়ে যাবে, হয়ে যাবে তো? আমার এতে হয়ে যাবে, আমি বললাম তো। যাকে আমি তোমাকে এটা কোনো সাহায্যই করতে পারলাম না, আমি খুবই দুঃখিত দাদা, কিন্তু তুমি আমাকে ছুঁয়ে কথা দাও, তুমি জীবনে কিন্তু আমি মরবে না। জীবনে কিচ্ছু করবো না, আমি বললাম তো। হ্যাঁ, বাড়ি ফিরে যাবে তো তুমি? আমি বাড়ি ফিরে পাক্কা? যাবো, হ্যাঁ আমি শান্তিপুর মানে কাজের কথাটা বলে আমি বাড়ি ফিরে যাবো। দেখো আমি একজন ইউটিউবার, ঠিক আছে? আমার কাছে পেনও নেই, আমি তোমাকে নাম্বারটা লিখে দিতে পারতাম, তাহলে আমার যদি কোনো জায়গায় কোনো বিপদে পড়তে তুমি আমাকে ফোন করতে পারতে। আমি তোমায় বলি, তোমার বাড়ি নিবুজি কোন জায়গায়? অ্যাকচুয়ালি আমার বাড়ি তোমার নিভুজি, ওখানে আমার কুটুম আছে, আত্মীয় আছে। আর না মেজাবাটি বাড়ি? আমার বাড়ি অ্যাকচুয়ালি কানলাতি, হ্যাঁ, হসপিটালের ওখানে। হসপিটালতে আমি 17 বছর রান্না করেছি। হসপিটালে? হ্যাঁ রাগ করে ছেড়ে দিয়েছি জগাল করে। 17 বছর রান্না করেছি, পারমিট করেনি। তুমি কি কাজ জানো? আমি সব রকমের কাজ করি, যেমন? রান্নার কাজ, জোগালির কাজ, সব রকম, মাছ ধরা। আমরা মানে আমাদের হচ্ছে মাছ ধরা হচ্ছে পেশা।
আমাদের মালদার হসপিটাল। ওই যে হসপিটাল যত আছে, আমার ভাইয়ের রয়েছে, প্রীতম রয়েছে, যেখানে 2 টাকা টিকিট করে। তোমার মতো অনেক মানুষ এই বাড়ি থেকে ছেড়ে চলে যাচ্ছে, তারপর সুসাইড করছে, গলায় দড়ি দিচ্ছে, রেলের কাটা পড়ছে। কালকে আমার একটা আত্মীয়র মধ্যে জানো 25-26 বছর ছেলেটার বউয়ের সঙ্গে ঝগড়া হয়েছে, সঙ্গে সঙ্গে গিয়ে গলায় দড়ি দিয়েছে, কালকে মারা গেছে। কালকেই মারা গেছে আমার আত্মীয়, আমার বাড়ির পাশের বাড়ি, ঠিক আছে? তোমার হসপিটালে বলতে এই আমাদের কানলা হসপিটালেই মারা গেছে, নিয়ে এসছে। না না, তোমার হসপিটালে এদিকে বাড়ি? হসপিটালে এই যে ডক্টর আছে না, হ্যাঁ হ্যাঁ পেছনে পুকুর আছে, হ্যাঁ, ওই ছোট মৃত্যু করার বলে। রেবাদাসকে চিনতে? হ্যাঁ রেবাদাস, হ্যাঁ 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 হ্যাঁ। ওটা আমার বড় মাসি। আচ্ছা, হসপিটালের ভিতরেই বাড়ি করেছে, 2 তলা, ও ওই পুকুর ধারে কিনারের দিকে। যাকে দাদা, আমার হচ্ছে বড় মাসি, ও তো মারা গেল। জীবনে কিন্তু তুমি হসপিটালে তো নাচ ছিল। আচ্ছা, জীবনে মরো না। তোমার মতো অনেক মানুষ এরকম দিন দিন সংসার অশান্তি করে হারিয়ে যাচ্ছে। আমরাও সাংসারিক মানুষ, আমাদের মধ্যে দুঃখ তাকলিফ কষ্ট হয়, মাঝে মাঝে আমাদেরও মনে হয় আর সালা সব তোমার সাথে বিকালে এসে কোথায় দেখা করবো? বিকালে এসে তুমি আমাকে আমিও শান্তিপুর যাবো কিন্তু আজকে, ঠিক আছে? যাবো এই 12টার সময়, 11:30 12টার সময়। তাহলে বিকালে কোথায় আমার শান্তিপুরে বাড়ি, আমার এখানেও বাড়ি, কানলাতেও বাড়ি, ঠিক আছে? তো আমি শান্তিপুরেও থাকি, বা শান্তিপুরে বাবা মা থাকে, বাবা মা এখানেও আসে মাঝে মাঝে, ওখানে থাকি। তাহলে আমি কি বলছি, আমি তো শান্তিপুর থেকে বলছি কি, তোমার কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে? না আমি কি বলছি, তুমি শান্তিপুর যদি যাবে, হ্যাঁ আমি তোমার ঠিকানা দিচ্ছি কোথায় আমি থাকবো। না একমাত্র শ্মশানের ভিতরে থাকবো, ওই ব্যারিকেডটা আছে। শ্মশানে কেন থাকবে? না আমি কি বলছি, ওখানে এসে রেস্ট নেবো, তাও বলছি। তাও তোমার সত্যি মানে ঘটনাটা বললাম, আমি ওখানে শান্তিপুর থেকে এসে ওখানে থাকবো, কীর্তনে রেস্ট নেবো। এই কানলা শ্মশানে ওখানে? হ্যাঁ, ব্যারিকেডটা আছে, ওখানে আমি থাকবো, কথা দিলাম আমি তোমার। তাহলে রাতে যখন আমি ওখান থেকে বাড়ি ফিরবো তখন শ্মশানে ওখানে দেখতে পাবো তোমাকে? হ্যাঁ ঠিক আছে, আমি একবার চক্কর লাগাবো তাহলে। তুমি বিশ্বাস না করলে তো আমি ওখানে, তুমি রাত মোটামুটি বাপ ব্যাগ জমা নেয়। যাকে দেখো, তোমার নাম কি বললে? প্রশান্ত সরকার। প্রশান্ত দাদা, আমি তোমাকে ভাই সাহেব বলছি, হ্যাঁ, জীবনে যাই কিছু হোক না কেন মরো না। না, আর যদি তুমি নেশা ফিসা করে থাকো, নেশা করো না, কারণ নেশার জন্যই সংসারে বেশি অশান্তি হয়, বুঝেছো তো? তুমি কটার সময় আসবে ওদিকে? আমি আসবো মোটামুটি 5:30, আমি ওখানেই থাকবো। বিকাল 5:30 6টার সময় চলে আসবো। ঠিক আছে, আমি ওখানেই থাকবো। আমি একবার শ্মশানে একবার চক্কর মেরে যাবো। আমি একবার অপেক্ষা করে আমি থাকবো। হ্যাঁ, আর যদি না দেখাবো তাহলে আর কিছু করার আমি নেই। ওখানেই থাকবো। তোমার সারা রাত ওখানেই থাকবে? না, সারা রাত থাকবো না। তোমার মানে ওই শ্মশানের ভেতরে যে বসার জায়গাটা আছে না, হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই তোমায় বললাম, তোমার জন্য আমি 5:30 পর্যন্ত থাকবো। 5:30 6টা পর্যন্ত আমি 6টার মধ্যে চলে আসবো, দেখো। আর একটা কথা বলছি যে আমি যদি পারি তাহলে কিছু খাবারও নিয়ে আসবো তোমার জন্য, কিন্তু তুমি আজকে কথা দাও তুমি আজকে রাতে বাড়ি ফিরে যাবে। হ্যাঁ, আমি তো কথা দিলাম তো। হ্যাঁ, কথা দিলাম তো। নাহলে দেখো, তোমার আধার কার্ডের নাম্বার পেয়ে গেছি, তোমার আধার কার্ড, তোমার নাম পেয়ে গেছি, তোমার বাবার নাম পেয়ে গেছি, তাহলে আমি ঠিক আছে? কি যেন সত্যি কথা, কিন্তু আমি এখনই তোমার বাড়িতে যেতে পারি না না, ঠিক আছে? ওখানে প্রশান্ত সরকার কে আছে বাবার নাম অমুক, ঠিক আছে? আর দেখো, আমার এই ভিডিওতে আমি জানি তুমি ক্যামেরা ক্যাপচার হচ্ছে, আমি জানি কেন বলো দাদা? আমি একজন সোশ্যাল ওয়ার্কার, আমি জানি তুমি তুলছো, আমি তো ওই কাজ করবো না। কেন দাদা বলো তো? কিছু মনে করো না, এবার তুমি যদি অনুমতি দাও, তোমার মতো হাজার হাজার মানুষ হারিয়ে যাচ্ছে দিনকে দিন। হ্যাঁ সে জানি। হ্যাঁ, তুমি যদি কালকে হারিয়ে যাও, মরে যাও, কার কি হবে? তোমার বউ অনাথ হয়ে যাবে, রাস্তায় ঘুরে বেড়াবে, ভিক্ষা করবে, তোমার ছেলে অনাথ হয়ে যাবে, পড়াশুনো করতে পারবে না। হ্যাঁ, কিন্তু তুমি কিন্তু পারো দাদা, তোমার মধ্যে হসপিটালে তুমি রান্না করেছো, তুমি সব সকালে কাজ জানো। হ্যাঁ, জীবনে একটু নিজেকে সংশোধন করে আবার কিন্তু সেই রাস্তায় এসে আবার কাজ করা। থেকে এসে দুর্গাপূজার 4 দিন আগে এলাম, সব পয়সা দিলাম। দাদা, আমার কাছে যদি পয়সা থাকতো তোমাকে দিতাম। এখন আমি শুধু চুল কাটতে এসেছি 60 টাকা নিয়ে, আমি বাড়ি যাবো, আবার আসবো। আমি কি বলছি, তুমি কিন্তু আমি কি বলছি, তোমার জন্য অপেক্ষা আমি 5:30 মধ্যে থাকবো। ঠিক আছে, আমি খাবার নিয়ে আসবো তোমার জন্য, ঠিক তো? হ্যাঁ, রাতের খাবার আমি তোমার জন্য নিয়ে আসবো, ঠিক আছে? কিন্তু তুমি আমাকে কথা দাও, কিন্তু তুমি থাকবে। তোমার ফোন নাম্বার কিচ্ছু নেই? কিচ্ছু মনে নেই? আমি 5:30 মধ্যে থাকবো, যদি বাসো দাদা হিসাবে। ভালো না বলে তোমার সঙ্গে আমি এতক্ষণ কথা বলি? অনেক মানুষ তো তোমাকে এখান থেকে মানে কখন চলে যেত তোমাকে সাইড কাটিয়ে, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা, গরিব, আমিও একদম গরিব তোমার মতো, কিন্তু কি বলো তো, আমি মনে করি যে আমি ভগবানকে দেখিনি, কিন্তু মানুষের সেবা করে যদি মানুষের পাশে থাকতে পারি, সেটাই যে ভগবানের সেবা করা।
আজ তোমার আমি তোমাকে বলছি তুমি চলো, আমি তোমাকে ব্রেকফাস্ট খাওয়াচ্ছি। আমি কী বলছি দাদা ভাই, আমি তাহলে 5:30 পর্যন্ত থাকবো, ঠিক আছে? ঠিক আছে। আর তুমি যদি বলো এরকম মানে ভিডিওটা অন্যরকমভাবে বানিয়ে আমি তোমার মতো, তোমার যদি অনুমতি থাকে তাহলে অসংখ্য মানুষ কিন্তু এরকম হারিয়ে যাচ্ছে দাদা। যেমন কালকে আমার একটা ভাইয়ের ছেলে মারা গেল, মানে কাকার ছেলে মারা গেল সুসাইড করে গলায় দড়ি দিয়ে, এক দেড় মাসের বাচ্চা রেখে। চিন্তা করো তুমি। হ্যাঁ, ওর বাড়ি হচ্ছে তোমার নবদ্বীপের ওখানে যে নাদনঘাট চেনো তো? হ্যাঁ, নাদনঘাটের ওখানে। ঠিক আছে, তো আমি তোমার যদি অনুমতি থাকে আমি আমার যে একটা চ্যানেল আছে সেই চ্যানেলে আমি ঢালতে পারি ভিডিওটা, এবং আমি তোমার সাথে সাথে সবসময় থাকতে পারি। তোমার যদি কোনো রকম দুঃখ তাকলিফ হয় আমি তোমাকে নাম্বার বন্ধু দিয়ে যাবো, ঠিক আছে? তুমি একবার আমাকে মনে করবে যে দাদা বা ভাই, আমি আমার মধ্যে তুমি ভালো থাকো, খুশি থাকো, এটাই আমি চাই। আমি কি বলছি, তুমি তাহলে আমি 5:30 পর্যন্ত। হ্যাঁ, তোমার কোনো আপত্তি নেই তো? না না না, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা ভাই, ভালো থেকো। আর আমি কিন্তু আসবো রাতের খাবার নিয়ে, আমি কিন্তু তোমার আসবো। 5:30 পর্যন্ত থাকবো। হ্যাঁ, 5:30 পর্যন্ত থেকো, খুব জোর হলে 6টা পর্যন্ত থেকো, আচ্ছা, ঠিক আছে? 5:30 6টার মধ্যে আমি চলে আসবো, আচ্ছা, ঠিক আছে? আর দাদা আর এখনও বলছি চলো আমার সঙ্গে বাড়ি চলো, বাড়ি থেকে তুমি চলে আসবে, ঠিক আছে? একটু খুঁজুক না দাদা। আর তোমার যদি এখান থেকে 10 টাকা তোমার ভাড়া লাগবে কানলাঘাট যেতে, হ্যাঁ, তাহলে আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। আমি আমার মোটরসাইকেলে চাপে থাকো, আমার স্কুটি, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। না না, তোমার যেতে হবে না, কষ্ট করে। আমি কি বলছি, আমি 5:30 পর্যন্ত থাকবো দাদা। ঠিক আছে, তুই চলো, আমি তোমাকে পৌঁছে না দিচ্ছি। না না, কষ্ট করে যেতে হবে, তো আমি কষ্ট করে আমি 5:30 পর্যন্ত থাকবো। ঠিক আছে, আমি 5:30টার মধ্যে চলে আসবো, ঠিক আছে? খাবার নিয়ে আসবো কিন্তু আমি, ঠিক আছে? ভাই যদি খবর দিও না, একটু খুঁজুক দাদা ভাই, এটা অনুরোধ তোমায় বললাম। দেখো দাদা, তোমার অনুরোধ বলছি, বাড়িতে আমি খবরটা দিয়ে খুঁজুক। আমি বিকালে বাড়িতে চলে যাবো, তোমার সাথে দেখা করে চলে যাবো। চলে যাবে তো পাক্কা? আমি কিন্তু কালকে সকালে তোমার বাড়িতে খোঁজ লাগাবো। আমি তো বললাম তুমি আমার সাথে দেখা করো। হয়ে থাকে, দুঃখ তাকলিফ হয়ে থাকে, কিছু মনে করো না, বাড়ি যাও ফিরে, ঠিক আছে? কাজের সন্ধানে যখন যাচ্ছ শান্তিপুরে, কাজের সন্ধানে যাও, কাজের সন্ধান থেকে আসবে, বিকালে আমি তোমার সঙ্গে দেখা করবো, খাবার তোমাকে পৌঁছে দেবো, খাবার খেয়ে তুমি বাড়ি, বা আমি তোমাকে বাড়ি পৌঁছে দেবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা, এমন রাস্তাঘাটে অনেক মানুষ আছেন যারা প্রতিনিয়ত বাড়ি থেকে বার হয়ে যাচ্ছেন, আর বাড়ি থেকে বার হয়ে গিয়ে একটা পরিবারের ওপর ঝামেলা করে, পরিবারের ওপর রাগ করে নিজের ওপর ডিসিশান নিচ্ছেন, একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছেন যে আমি আর জীবন রাখবো না। আর এইভাবেই মানুষ সুসাইড করছে, গলায় দড়ি দিচ্ছে, বিষ খাচ্ছে, রেলের চাকায় পড়ছে এবং রেলে কাটা পড়ছে। আর এইভাবেই আমাদের দিনকে দিন আমাদের সমাজ সভ্যতা থেকে অসংখ্য মানুষ কিন্তু হারিয়ে যাচ্ছে। আমার একটাই একটা প্রচেষ্টা ছিল, আপনারা যে ভিডিওটি দেখলেন, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, ওনাকে অনেক অসংখ্যবার অনুরোধ করলাম। প্রথম আমি ডাউট হয়েছিল যে এরকম হয়তো এরকম মানুষ অনেক আছে না যে এমন করে অনেক সময় খায়, কিন্তু দেখলাম যে ওনার যে পরিচিত জায়গাটা আমি চিনি, এবং ওনার বাড়িটা চিনি না কিন্তু ওনার জায়গাটা চিনি, এবং আধার কার্ড দেখে দেখলাম যে ওনার অ্যাড্রেসটাও ঠিক আছে এবং উনি জেনুইন। তাই ওনাকে অনেক রিকোয়েস্ট করলাম খাবার খাওয়ানোর জন্য, উনি খাবার খাননি, উনি রাগ করে বাড়ি থেকে বার হয়ে গেছেন এবং পরিবারের সঙ্গে ঝামেলা করে, এইভাবেই কিন্তু পরিবারের সঙ্গে ঝামেলা করে প্রতিনিয়ত অসংখ্য মানুষ নিজেকে শেষ করে দিচ্ছে। আমার একটা সামান্য প্রচেষ্টা ছিল যে এই ঘর থেকে রাগ করে যাওয়া মানুষটিকে তার ঘরে ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু তিনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি একটা কাজের সন্ধানে যাচ্ছেন, হয়তো কাজ নেই বলে তার কাছে বেকারত্বের জ্বালায় জর্জরিত হয়ে তিনি ঘর থেকে বিতাড়িত হয়েছেন রাগারাগি করে, এবং তিনি আমাদের এখানে শান্তিপুর বলে একটা জায়গা আছে, সেখানে একটা কাজের সন্ধানে আছে, কাজ করে আবার বিকালে আমার সঙ্গে দেখা করবে, একটা জায়গার ঠিকানা দিয়েছেন। আমি সেই ভিডিও দেখাবো কিন্তু তিনি দেখা যদি করেন আমার সঙ্গে বিকালে, এবং ভিডিওটি সম্পূর্ণ হওয়ার পর তাকে বাড়ি পৌঁছে দেওয়ার পর আমি ভিডিওটি সম্পূর্ণ করব। থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। এবং আমি খুব দুঃখিত যে আমি হেয়ার কাটিং করতে এসেছিলাম, যে লোকটিকে আমি যথাযথ সাহায্য করতে পারলাম না, কারণ আমার কাছে হেয়ার কাটিংয়ের টাকাটাই ছিল, আর আমার ফোনপে গুগল পে কোনো কাজ করছে না, এটিএমও নিয়ে আসিনি আমি, এবং বাড়ি থেকে অনেকটা দূরে আছি সেই জন্য। বাট আমি খুব দুঃখিত। আশা করি এটা একটা অভিজ্ঞতার একটা জিনিস, যে এরকম মানুষও হয় যারা হয়তো তাকে আমি হৌসলা দেওয়ার, কিছুটা অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করলাম। আই হোপ অনুপ্রেরণা হতে পারে যে সেই মানুষটিকে তার পরিবারের কাছে ফিরে যেতে বাধ্য করবে, আর চেষ্টা করব আমি ওই মানুষটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ। তাই ভিডিওটি যদি পারেন শেয়ার করুন, এবং শেয়ার করে ওর পরিবারের কাছে পৌঁছে দিন, এবং আমি খোঁজ নিয়ে দেখব যে ওনার পরিবার থেকে সত্যিই ঝামেলাটা হয়েছে কিনা, এবং আমার বাড়ি থেকে যথেষ্ট অনেকটা দূরে
তবু আমি চেষ্টা করছি আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করার, এবং আমার মনে হচ্ছে যে ইনি নিজেকে শেষ করবেন না। আমার উচিত হয়তো এখন এই মুহূর্তে পুলিশকে জানানো, বাট আগে এনার পরিবারকে খোঁজ দিই, খবর দিই, আর তারপরে দেখি কী করা যায়। ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন, এবং আমার একটা সামান্য প্রচেষ্টা এই মানুষটিকে অনুপ্রেরণা দেওয়ার, আর এরকম অনুপ্রেরণা দেওয়ার কাজ আমি করে থাকি। তা আমি বলি না যে আমি মহৎ কোনো কাজ করি, কোনো কাজই আমি করতে পারি না, যেটা কাজ করা উচিত আমার সে কাজ করতেই পারি না, কিন্তু চেষ্টা করি অ্যাটলিস্ট কখনো কথা দিয়ে, কখনো সামান্য প্রচেষ্টা দিয়ে নিজের পাশে থাকার, তার সেই সমস্ত অসহায় মানুষদের পাশে থাকার। কারণ বেকারত্বের জ্বালা আমি খুব ভালোভাবে বুঝি। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং বেশি করে শেয়ার করে দিয়ে মানুষকে আরও অন্যান্য মানুষের কাছে পৌঁছে দিন। যখন মানুষ ওনার অনুমতি নিয়ে ভিডিওটা আমি আপলোড করছি, উনি অনুমতি দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।